আসসালামু আলাইকুম গাইস, আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা উপরে টান না দিয়ে ভালোভাবে দেখে যাবেন। ভিডিওটি হলো নিজে চাকর নিজে মনিব নাটকের 5 নম্বর। তো আপনারা নিশ্চয় যারা দেখেছেন তারা বুঝতে পারছেন, আর যারা দেখেননি তারাও নিশ্চয় গিয়ে দেখে বুঝে যাবেন। ঠিক আছে, তো প্রথমে দেখেন আমি একটা স্ক্রিন রেকর্ড করে সবগুলা কমেন্ট আমি পড়েছি। প্রথমে পড়ে দেখলাম যে বেশিরভাগ কমেন্ট আসছে যে এরকম ভিডিও তো কখনো ইসলামিক নাটকে এরকম এগোলটুমি আসেনি। তো এবার নাটকটা বারবার পার্ট সেম করে দিয়ে যাচ্ছে, আরও দেশের মতো মতলব সমাজের মতো বানিয়ে দিতে পারছে না। ওরা বারবার ফেক চলে আসছে, চৌধুরী সাহেবা গ্রহণ করে নিচ্ছে, এরকম বেশি মানুষের কমেন্ট আসছে। আপনারা নিশ্চয়ই কমেন্টটা ভালো করে পড়ে যাবেন, বেশিরভাগ মানুষে খারাপ কমেন্ট করেছে। তো আপনারা মতামত কীরকম, যে ইগল ইসলামিক টিমের নাটকের কি সুনাম হবে না বদনাম হবে, আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর এই নাটকের প্রথম তো বেশিরভাগ মানুষের ইন্টারেস্ট ছিল, আমিও দেখতাম বেশিরভাগ, আরও মানুষেও দেখতাম, আমি ভিডিও ছাড়ার পরে দেখতাম বেশিরভাগ মানুষের সাপোর্ট করে আমাকে। তো বেশিরভাগ মানুষের ইন্টারেস্ট ছিল, কিন্তু এখন যেরকম ভিডিও ওরা পার্ট সেম করে যে বারবার ছাড়ছে, এটা আমার মনে হচ্ছে যে এরকম ভিডিও ছাড়লে ওরা ভিডিও নাটকের সুনাম হবে না, বরং বদনাম হয়ে যাবে। আপনারা কমেন্টে জানাবেন যে এরা কি এরকম ভিডিও বানালে কি সুনাম হবে না বদনাম হবে। এবং আমি যে এই ভিডিওটা বানিয়েছি ওর জন্য যে আমি কমেন্ট পড়ে বেশিরভাগ কমেন্ট দেখেছি, এবং আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে কমেন্টে বেশিরভাগ চপ্পলের ছবি দিয়ে আরও বলছে বালের নাটক বানিয়েছে, বারবার এক পার্ট দিয়ে থাকে। তো বেশিরভাগ খারাপ কমেন্ট আসছে। যদি মানুষের যদি সুন্দর একটা যদি নাটক দেখার জন্য যদি অপেক্ষা করে, আর আপনার যদি বারবার একটা নাটক যদি সেম করে ডালেন, তখন কি হবে? তখন তো আর সুন্দরতা যদি উঠে যায়, মানুষের মনও জয় করতে পারবেন না। আমি কাজ করে ইগল ইসলামিক টিমের সদস্যদেরকে আমি বলছি যে সুন্দর করে ভিডিও ছাড়ার চেষ্টা করুন। আমরাও আপনাদের ভিডিও পাবলিককে আমরাও ছাড়িয়ে দেই যে কখন আসবে কখন না, কারণ আপনাদের ভিডিও অনেক ভালো লাগে। আর এই নাটকটা যেন আপনারা কীরকম করে ফেলছেন যে একদম নাটকে বারবার একটা পার্ট আপনারা রিভিউ দিচ্ছেন, এটা তো সম্ভব না। এটা তো মানুষ পাবলিকে দেখলেও পছন্দ করবে না। আর পাবলিককেও বলছি যে আমার এই কথাটা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার কথাটা যদি সত্যি হয় তো কমেন্টে বলে যাবেন কীরকম ভালো না খারাপ কথা তুলে ধরছি আমি। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যেন ইগল ইসলামিক টিমের সদস্যরা পায়, এবং আমাকে আপনারা বেশি বেশি করে ফলো করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমার ফেসবুকে একটা পেজ আছে, ইউটিউবে একটা পেজ আছে, সেম পেজ আছে, আমি এরকম ভিডিও দিয়ে থাকি। আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন, ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি কারো খারাপ মন্তব্য নিয়ে ভিডিও বানানোর আমার ইচ্ছা নেই, কিন্তু এই ভিডিওটা দেখে আমার মন খারাপ হয়েছে যে আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না, সেই জন্য বানিয়েছি। আমি ইন্ডিয়া থেকে বলছি, আমি বাংলাদেশের নাটকগুলো বেশি দেখি, আমি ইন্ডিয়া থেকে বলছি। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিও কমেন্টে বলে যাবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ছোট্ট আইডিটাকে বেশি বড় করার চেষ্টা করছি, আপনারা যদি হেল্প করেন তাহলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আমার আইডিটাকে বড় করতে পারবো। আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর কমেন্টে বলে যাবেন যে কীরকম হয়েছে আমার ভিডিওটা, বা উৎসাহ দিবেন। আমার ভিডিও ভালো হলে তো আমি আরও বানাবার চেষ্টা করবো এরকম ভিডিও। আর আপনারা এই কথা তুলে ধরার জন্য আমাকে খারাপ মন্তব্য নেবেন না। আমি সব ভিডিও দেখে থাকি, তারপরে দেখি যে সব ভিডিওতেই ভালো কমেন্ট আসছে, কিন্তু এই পার্টটা আমিও ভেবেছিলাম যে লাস্ট ফিনিশিং হবে, ওর ছেলে আসল ছেলে পরিচয় হবে এরকম ভেবেছিলাম, কিন্তু না, আবার যে নকল ছেলে আসলো, এরকম তো মজা উঠে যায় তো নাটকের। আপনারা আমার সাথে কি একমত? মজা উঠে গেছে কি না সেম সুন্দর লাগেছে? আপনারা বলে যাবেন। আমার সম্ভাবনা বেশি সম্ভাবনা এই নাটকের মজা পুরা উঠে গেছে, দেখতে আর ভালো লাগে না। তো আপনারা বলে যাবেন কীরকম। কিন্তু আগামী
তো 6 নম্বর পার্ট আসবে, তখন কি হবে তাই জানি না। আবার যদি আরেকটা নকলি ছেলে এসে যায় তাহলে কি নাটকে মজা আসবে, না এর পরিচয় দিলে নাটকে মজা আসবে? আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন, আমার সাথে থাকুন, এরকম ভিডিও দিয়ে থাকবো। খাস করে আপনারা এই কমেন্টটা পড়ে যাবেন, কমেন্টটা কখনো মানে ছেড়ে যাবেন না, কমেন্টটা ভালোভাবে পড়ে যাবেন, তখন আপনারা বুঝবেন যে পাবলিক কীরকম সাপোর্ট করছে ঈগল ইসলামিক টিমকে, তখন আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আমার সাথে থাকুন।